নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে আজকের একটা নতুন আমার খুব গোপনীয় জিনিস আপনাদের মাধ্যমে তুলে ধরবো। তা হচ্ছে জিনিসটা হচ্ছে হিঙের তেল। তা হিঙের তেলে করতে কি কি জিনিস লাগছে না লাগছে সেই জিনিসটা আপনাদের মাধ্যমে তুলে ধরবো। কেন আমি বলেছিলাম যে 1000 সাবস্ক্রাইবার হলে আমি এই আমার গোপন জিনিসগুলো দেবো। এটা হচ্ছে আমার খুবই গোপন জিনিস, আমি এটা ঝট করে কাউকে দিই না। তা জিনিসটা তৈরি করতে কি কি লাগবে না লাগবে সেই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরছি, দেখুন। আর জিনিসটা আমি কিভাবে তৈরি করব সেটা দেখবেন। তা হিঙের তেলের মধ্যে প্রথমে যাবে, দেখুন কি কি মশলা দিয়েছি সেই জিনিসটা আপনাদের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, এলাচ 2, 4, 6, 8, 10টা এলাচ, 10টা ছোটো এলাচ, 1 ইঞ্চি ডালচিনি, স্টার আনিসের ফুল 2টো পাপড়ি, দেখুন 2টো পাপড়ি। আচ্ছা, একাঙ্কি ওই 3টে 4টে টুকরো দিয়ে দেবেন, হয়ে যাবে। আচ্ছা, ক্যাংলা আছে, এই দেখুন ক্যাংলা, 4টি ক্যাংলা, 4টি ক্যাংলা। সাথে আছে তাম্বুল। এইগুলো সব এতটুকুই, 3টে আঙুলে যতটা উঠবে ততটাই কিন্তু তুলবেন। এই ভাগ হচ্ছে এই যে, ঠিক আছে, এর ভাগ হচ্ছে এই 3টে আঙুলে এরম করে তুলবেন, যতটা উঠবে ততটাই দেবেন, ঠিক আছে। 500 গ্রাম তেলের জন্য, 500 গ্রাম তেলের জন্য। তা বুচকি দানা দেখিয়ে দিলাম, এই দেখুন লতা কস্তুরি, লতা কস্তুরি ওই একই সেম তুলবেন। আচ্ছা, এর মধ্যে তার মধ্যে দেবেন আউয়েল, এ দেখুন আউয়েল 4টি, আউয়েল 4টি, ঠিক আছে। মেথি ওই ঠিক ওই 3টে আঙুলের চিমটেতে যতটা উঠবে ওই অতটাই দেখিয়ে দিলাম, ততটাই। আচ্ছা, তারপরে লাগবে আপনার 4টি রসুন, 4টি রসুন, হিং, এ দেখুন হিং, ঠিক আছে, কেন হিঙের তেল হবে তো ওই জন্য হিং, হিং আমি হাফটা দেব। আচ্ছা, ওর সাথে লাগবে খোল, ঠিক আছে। আমার কাছে আর কি সর্ষের খোলটা নেই বলে আমি বাদাম খোল দিয়ে করছি। দেখুন বাদাম খোল ওই 50 গ্রামের মতন বাদাম খোল, কেমন। আচ্ছা, তারপর লাগছে ঘি, ঘি 100 গ্রাম, ঘি 100 গ্রাম। আচ্ছা, তারপরে লাগছে রিফাইন তেল, রিফাইন তেল লাগবে আপনার 500 গ্রাম, 500 গ্রাম রিফাইন তেল দেবেন, দিয়ে জিনিসটা করবেন, ঠিক আছে। এবার কেমন কি জিনিসটা আমি করছি সেই জিনিসটা আপনাদের দেখে নেবেন। মশলাগুলো সব আপনারা ভেজে নেবেন, মশলাগুলো সবই ভেজে নেবেন, কেমন। আর বাদাম খোল হলে হালকা ভাজবেন, আর সর্ষের খোল হলে একটু লাল লাল করে ভাজবেন, বলে দিলাম। আর নারকেল খোল কিন্তু চলবে না, এর মধ্যে নারকেল খোল চলবে না, সর্ষের খোল নয় বাদাম খোল, এই দুটোর মধ্যে। এবার দেখবেন আমি কিভাবে জিনিসটা বানাচ্ছি, সেই জিনিসটা আপনাদের মাধ্যমে তুলে ধরবো, আপনারা দেখতে থাকবেন। দেখুন আমি জিনিস ভাজতে চালু করে দিয়েছি, সব কাঠখোলায় হালকা হালকা ভাজা হবে যাতে না পুড়ে যায়, ঠিক আছে। আমি প্রথমে দিয়ে দিয়েছি এগুলো, আমি সব এবার মশলাগুলো সব আমি হালকা হালকা করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে, দেখতে থাকুন। মশলাগুলো সব ভাজা হয়ে গেল বন্ধুরা। এবার দেখুন রসুনটা আমি ঘিয়ে ভাজবো, এ দেখুন রসুনটা আমি ঘিয়ে ভেজে নেব। 50 গ্রাম ঘি এখন দিয়ে দিলাম, আর 50 গ্রাম ঘি আমি পরে দেব, ঠিক আছে। রসুনটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব, রসুনটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর রসুনটা থেঁতো করে নিয়েছি, 50 গ্রাম ঘি দিয়ে দিয়েছি, দেখলেন। এ দেখুন গ্যাস কিন্তু একদম আস্তে দিয়ে ভাজবেন। দেখলেন রসুন ভাজা হয়ে গেছে অলরেডি। রসুন বাদাম খোলটা আমার আগে থেকেই ভাজা আছে,
আর এই দেখুন রসুন আর ঘিটাকে এরমভাবে আমি 50 গ্রাম নিয়ে করে নিয়েছি। এবার রসুন, এবার খোলটাকে আমি আগে থেকে আমার খোল ভাজা আছে, আমি আর নতুন করে ভাজছি না। এবার আমি ওই ঘি তেলটার মধ্যে আমি এটা দিয়ে দেবো। দেখুন কিরমভাবে দিচ্ছি। আর কেন আমি বলেই দিয়েছি এটা হিঙের তেল। দেখুন কতটা পরিমাণে হিং যাবে। দেখুন এই দেখুন গোটা হিং নিয়ে নিয়েছি। এই দেখুন হিঙের তেল অথবা হিংটা একটু বেশিই যাবে। এই দেখুন হাফটা হিং দিয়ে দিলাম, দিয়ে নাড়ো, এটা নাড়ো নাড়ো, হাফ হিং দিয়ে দিলাম। কেমন? তাহলে কি পড়লো? খোল, হিং, 50 গ্রাম ঘি, এর প্রসেস শেষ হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি তেলটা গরম করব। মশলাটা আমি সবাই লাস্টে দেব, মশলা গুঁড়ো করে আমি সবাই লাস্টে দেব। তা খোলের কাজ হয়ে গেল। আমি রিফাইন তেল কেন গরম করে নিতে বলছি, তেল যদি গরম করে নেন তাহলে তেলটা কিন্তু প্রচুর দিন রাখতে পারবেন, যত রাখবেন ততই কিন্তু জিনিসটা কাজ হবে। ঠিক আছে, এই দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি। দেখলেন, তেলটা আমি গরম করে নেব। এটা হচ্ছে হিঙের তেল, যেরমভাবে দেখিয়েছি সেইভাবে করার চেষ্টা করবেন। আর ছিপ ফেলতে গেলে কোনো দিন একটা জিনিসের ওপরে নির্ভর করে ছিপ ফেলতে যাবেন না। ঠিক আছে, একটা জিনিসের ওপরে নির্ভর করে ছিপ ফেলতে গেলে আপনার মাছ খেতেও পারে, নাও পারে। ঠিক আছে, পাশের লোক মাছ ধরছে, আপনারা বসে বসে দেখবেন। তা আপনাদের কাছে যদি সব জিনিস থাকে আপনারাও মাছ ধরতে পারবেন। তোমাদের বিশ্বজিৎ ভাই সবসময় বলে যে সবসময় শিকারীদের সঙ্গে আছে। ঠিক আছে, সবসময় শিকারীদের মধ্যে, কেন নিজেও ছিপ ফেলে, সেই জন্যই বলে। আপনারা করুন, করে ছিপ ফেলুন, মাছ ধরুন। আমিও চাই সবাই মাছ ধরুক, খুব খুশি হব। যেইভাবে যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে সেই জিনিসটা করুন। এটা হচ্ছে আমার খুব একটা গোপন অস্ত্র। ঠিক আছে, আমি কিন্তু এটা এখন অবধি কোনো বন্ধুবান্ধবকে দিইনি, এটা আমি নিজে ইউজ করি। তা আমি আপনাদের কথা দিয়েছিলাম যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি এই জিনিসটা আস্তে আস্তে সব জিনিসটা দেখাবো। তা দেখিয়ে দিচ্ছি। আজকে একটা তেল দেখাচ্ছি, পরে আর একটা কালো তেল যখন তৈরি করব তখন আপনাদের দেখিয়ে দেবো। আজকে সাদা তেলটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এ দেখুন তেলে ফুট ধরে নিয়েছে, আর আমি তেল ফোটাবো না। কেমন? এর মধ্যে যে 100 ঘিটা অ্যাড বাকি ছিল, 50 ঘিটা অ্যাড বাকি ছিল, সেই 50 ঘিটা আমি এতে দিয়ে দেবো। 50 ঘিটা আমি দিয়ে দিলাম, এর কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার মশলা গুঁড়ো আর খোলটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তাহলে ঠান্ডাও করা হয়ে গেছে। এবার খোল, হিং, রসুন দিয়ে যে খোলটা ভেজে রেখেছিলাম সেই খোলটা এর মধ্যে অ্যাড করবো। দেখুন এই দেখুন আমার ওয়াইফ, আমার বউ, সে দিয়ে দিচ্ছে এর মধ্যে সব। আর ছাড়ো, মশলাটা দাও। পুরোটাই দাও। এই যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সব দিয়ে দিলাম। কেমন? এই দেখুন আপনাদের হিং তেল রেডি হয়ে গেল। কেমন? আর ইউজ করবে টোপের ভেতরে, টোপের বাইরে। ঠিক আছে, ইউজ হচ্ছে তোমার টোপের ভেতরে দেবেন, টোপের বাইরে দেবেন। দিয়ে জিনিসটা আগে ফেলে দেখবেন, যদি মাছ খায় তো ভালো, না খেলে বন্ধ করে দেবেন। কিন্তু একটা করে টোপ কিন্তু অবশ্যই দেবেন, একটা করে টোপ কিন্তু অবশ্যই চালাতে থাকবেন, বন্ধ করবেন না কিন্তু। এ খুব মারাত্মক জিনিস। ঠিক আছে, আমার গোপন অস্ত্র আপনাদের দিয়ে দিলাম। ঠিক আছে, আমার খুব গোপন অস্ত্র এটা, আমি এটা ঝট করে কাউকে দিই না, আজকে দিয়ে দিলাম ইউটিউবে। আর যেদিনকে আমার 1000 সাবস্ক্রাইবার পুরো পূর্ণ হয়ে যাবে সেদিনকে আমি আমার কালো তেল
কালো তেলটা আমি দেবো। ঠিক আছে, আজকে একটা তেল দিয়ে দিলাম, আবার একটা তেল দেবো। এটা আজকে হিঙের তেলটা দিয়ে দিলাম। এটা খুব গোপন জিনিস। এটা বড় বড় পুরনো শিকারীরা এরা ইউজ করে। কোনো ইউটিউবার এরমভাবে ভেঙে দেখাবে না দাদা। আর আমি কোনো ফেক ভিডিও দিই না। ঠিক আছে, হয়তো ভালোভাবে কথাও বলতে পারি না, আর অত ভালো করে আমি এডিটও করতে পারি না। ঠিক আছে, যে এডিট করে কেটে কেটে ভালোভাবে দেখাবো, যে পরের জিনিসটা নিয়ে দেখাবো, সেই জিনিসটা আমি করি না। দেখুন, আমি নিজে ইউজ করি, আমি নিজে শিকারি। বিভিন্ন জায়গায় আমাকে হয়তো দেখেছেন যে বিশ্বজিৎ ছিপ ফেলছে। কেন, আমার আর একটা নাম আছে, সেটা হচ্ছে বিশ্ব। বিশ্ব বলে আমাকে সবাই চেনে। ঠিক আছে, বিশ্ব বলে যত শিকারি ভাই আছে সবাই চেনে আমাকে। আমি বিভিন্ন জায়গায় ছিপ ফেলি। তা জিনিসগুলো করুন, আমি যেই জিনিসগুলো দেখাই প্রতিটা জিনিস কাজের, আর আমি নিজে ইউজ করি। হয়তো আমার সঙ্গে যদি কোনো দিন দেখা হয় কারোর সাথে, দেখবেন আমার কাছে ওই সব জিনিসগুলো সব থাকে। ঠিক আছে, আর একটা জিনিস নিয়ে দাদা আপনাদের সবাইকেই বলে দিচ্ছি, কেউ একটা জিনিসে ছিপ ফেলার চেষ্টা করবেন না। ঠিক আছে, কাছে সেই 4,000 টাকা 5,000 টাকা দিয়ে ছিপ ফেলছেন, 3,000 2,000 দিয়ে ছিপ ফেলছেন। ঠিক আছে, নয় আরও একটা 1,000 টাকা খরচা হলো, দুটো মাছ তো ধরুন দাদা, মাছ ধরে নিয়ে আসুন। আর একটা জিনিসের উপরে নির্ভর কোনো দিন করবেন না, যে আমি নারকেল পচা ভাত পোলাও দিয়ে মাছ ধরে নেব। দাদা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, সম্পূর্ণ ভুল ধারণা। আপনার ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে মাছ ধরবেন, আপনি চুপ করে বসে থাকবেন। ঠিক আছে, আপনার কাছে সব রকম জিনিস থাকবে, এইটা খাচ্ছে না ওইটা চেঞ্জ করে দেখবেন, ওইটা খাচ্ছে না ওইটা চেঞ্জ করে দেখবেন। কিন্তু জিনিসগুলো করুন, হয়তো দুটো পয়সা খরচা হবে। ঠিক আছে, কিন্তু আপনি যখন মাছ ধরতে বসবেন, মাছ ধরে ঘরে আসবেন, খালি হাতে হয়তো ঘরে আসবেন না। ঠিক আছে, এসব জিনিসগুলো হচ্ছে, আর এই জিনিসটা হচ্ছে খুব গোপন জিনিস, খুব গোপন জিনিস। কোনো শিকারি, বড় শিকারিরা দিতে চায় না। আজকে আমি দিয়ে দিলাম আপনাদের। ঠিক আছে, আমিও এতদিন আপনাদের দিইনি, কিন্তু আজকে আমি দিয়ে দিলাম। আমি বলেই দিয়েছি, কেন আমার 1,000 সাবস্ক্রাইবার হতে যায়, সেই জন্যই আমি দিয়েছি, নাহলে আমিও দিতাম না। ঠিক আছে, কেন আপনাদের আমি কথা দিয়েছি যে আমার গোপন জিনিস আমি দিয়ে দেবো। আর একটা জিনিস দিয়ে দেবো, যখন আমার পুরো 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমার কালো তেলটা কিন্তু আমি দিয়ে দেবো। এই তেল ফেলুন, রুই মাছ বলুন, কাতলা মাছ বলুন, দারুণ খাবে। ঠিক আছে, সব জাতীয় মাছ এতে খুব অ্যাটাক করবে। যেইভাবে দেখিয়েছি সেইভাবেই করবেন, আর যেসব মশলা দিয়েছি সেসব মশলাই দেবেন। মশলা কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন না। তিনটে আঙুলে যতটা ধরবে ততটাই দেবেন। ঠিক আছে, 3 চিমটেতে যতটা ধরবে ততটাই মশলা দেবেন। 500 তেলের ভাগের বলে দিলাম, 500 তেল, 100 ঘি, বারবার করে বলে দিলাম। করুন, করে ছিপ ফেলুন, দারুণ মাছ খাবে। ঠিক আছে, আমি নিজে ইউজ করি। আজকের মতন এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।